হ্যাঁ বন্ধু, আইপিএল 2026-এ কলকাতা ছয়টা ম্যাচ হারার পর কিন্তু 7 নম্বর ম্যাচটা কিন্তু তারা জিততে পেরেছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। আইপিএলে 28 নম্বর ম্যাচটি রাজস্থান বনাম কলকাতা ছিল ইডেন গার্ডেন্সে, এবং টসে কিন্তু রাজস্থান রয়্যালস জিতে কিন্তু তারা ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং কলকাতা কিন্তু বল পায়। এখানে কিন্তু কলকাতা যদি টসে জিততো তাহলে কিন্তু কলকাতা ব্যাটে করার সিদ্ধান্ত নিত এবং তাহলে রাজস্থান বল করতো, এবং তাহলে কিন্তু কলকাতা ম্যাচটা আবার হেরে যাওয়ার সম্ভাবনা ছিল। কারণ ম্যাচটা ছিল দুপুরের ম্যাচ, এবং দুপুরের ম্যাচে কিন্তু সেকেন্ড ব্যাটে কিন্তু একটু ভরসা আছে জেতার ফার্স্ট ব্যাটের থেকে। এবং কলকাতা রাজস্থান রয়্যালস কিন্তু ব্যাট করতে নেমে কিন্তু সেরকম কিন্তু ভালোই শুরু করেছিল, কিন্তু মিডল অর্ডারে কিন্তু ভালো রান করতে পারে নাই। প্রথমে কিন্তু জয়সওয়াল এবং সূর্যবংশী কিন্তু মোটামুটি ভালোই শুরু করে দিয়েছিল, 6 ওভারে 70 রান করে দিয়েছিল, কিন্তু মিডল অর্ডারে সেরকম ভালো করতে পারে নাই। ধ্রুব জুয়েল 5, রিয়ান পরাগ 12 এবং সিমরন হেটমায়ার 15 করার পর কিন্তু বাকি সবাই সিঙ্গেল ডিজিটে রান করেছিল, কেউ সেরকম ভালো করতে পারে নাই। এবং 20 ওভার শেষে কিন্তু মাত্র 155 রান করেছিল এবং 156 রানের টার্গেট দিয়েছিল কলকাতার জন্য। এবং কলকাতা কিন্তু ব্যাট করতে নেমে কিন্তু প্রথমে তাদের নিজেদের ওপেনার টিম স্যাপার্ট এবং আজিজকে রাহানে কিন্তু 0-0 করে দুজনে আউট হয়ে যায়। ফলে কিন্তু কলকাতাও প্রথমে খুব চাপে পড়ে যায়, এবং একসময় মনে হচ্ছিল যে কলকাতা ম্যাচটা হেরে যাবে, কিন্তু লাস্টে রিঙ্কু সিং এবং অনুকূল রয় কিন্তু একটা দারুণ ইনিংস খেলে কিন্তু কলকাতা ম্যাচটি জয়লাভ করেছে। আর বরুণ চক্রবর্তী কিন্তু দারুণ বল করেছে। বরুণ চক্রবর্তী আর সুনীল নারায়ণ যে ম্যাচটাতে কিন্তু ভালো বল করবে, উইকেট পাবে, সেই ম্যাচগুলো কিন্তু কলকাতা একদম চোখ বন্ধ করে ম্যাচ জিতে যাবে। এবং কলকাতা যে সমস্ত ম্যাচগুলো হেরেছে সেখানে কিন্তু সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী সেরকম কিন্তু উইকেট পায় নাই এবং ভালো সেরকম বল করতে পারে নাই, তারা কিন্তু খুব মার খেয়ে গিয়েছিল। সেই জন্য কিন্তু কলকাতা সেই ম্যাচগুলো কিন্তু বেশিরভাগ হেরে গিয়েছে। কারণ কলকাতা জিততে গেলে কিন্তু সুনীল নারায়ণকে এবং বরুণ চক্রবর্তীকে কিন্তু ভালো বল করতে হবে, নাহলে কিন্তু কলকাতা সেরকম ভালো ম্যাচে পারফরমেন্স করতে পারবে না। তাদের বোলিং লাইন আপে কিন্তু অনেকটাই বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণের উপর নির্ভরশীল। আর ব্যাট করতে নেমে কিন্তু টিম সাফার 0, আজিকে রাহানে 0, অঙ্কিশ রঘুবংশী 10, ক্যামেরন গিরি 27। ক্যামেরন গিরিকে একটু মোটামুটি ভালোই শুরু করে দিয়েছিল, 13 বলে 27 রান করেছিল। এবং রহমান পাওয়াল কিন্তু পুরোটা বল খেলে মাত্র 23 রান করেছে 115 রানের স্ট্রাইক রেটে। এবং রিঙ্কু সিং কিন্তু বিধ্বংসী একটা ইনিংস খেলে কিন্তু সেই ম্যাচটি জিতিয়ে দিয়েছে সম্পূর্ণভাবে। 34টা বল খেলে কিন্তু 53 রান করেছে এবং কিন্তু ম্যাচটা জিতিয়ে দিয়েছে। অনুকূল রয় কিন্তু রিঙ্কু সিং এর ভালোই সাথ দিয়েছিল, 16টা বল খেলে 29 রান করে দিয়েছে এবং কিন্তু ম্যাচটা কলকাতাকে একদম সম্পূর্ণভাবে জিতিয়ে দিয়েছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় কলকাতা কি এখান থেকে আবারও পয়েন্ট টেবিলের উপরের দিকে আস্তে আস্তে উঠতে পারবে, নাকি তারা লাস্টের দিকে শেষ করবে?